नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर एई मार्च मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई मार्च मासे सिंह राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते सिंह राशिर द्वितीय अर्थात कन्या राशिते एई मुहूर्ते केतु अवस्थान करछे। सिंह राशि सप्तमे अर्थात कुम्भ राशिर घरे थाकছে शनि एवं रवि एवं आगामी 14 मार्च रवि चले जाबे कुम्भ थेके मीन राशिर घरे अर्थात सिंह राशिर सापेक्षे रवि चले जाबे सप्तम थेके अष्टमे। सिंह राशिर अष्टमेई अर्थात मीन राशिते एई मुहूर्ते बुध शुक्र एवं राहु एकत्रे अवस्थान करছে एवं आगामी 14 मार्चेर पर थेके बुध शुक्र राहुर साथे किन्तु रविও एकत्रे अवस्थान करবে। सिंह राशिर दशमे अर्थात वृष राशिते এই মুহূর্তে থাকছে বৃহস্পতি এবং সিংহ রাশির একাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি যে এই মার্চ মাসে সিংহ রাশির সাপেক্ষে কিন্তু অষ্টমভাবে অর্থাৎ মীন রাশির ঘরে চারটি গ্রহ কিন্তু একত্রে অবস্থান করবে অর্থাৎ বুধ শুক্র রাহু এবং রবি। সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে। এই সময়টা এই মার্চ মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি আরেকটি বিষয় সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সচেতনভাবে সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম হঠকারিতা করবেন না এবং কোনো ধরনের আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। তাই आर्थिक বিনিয়োগের জন্য কিন্তু এই সময়টা বা আর্থিক ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ফেভারেবল টাইম নয়। আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই মাসটা কিছুটা কিন্তু একটা মানে স্টেবিলিটির অভাব এই সময় দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা কিন্তু বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই মার্চ মাসে একটা স্টেবিলিটি থাকবে। তবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা পরিবারে কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতারও কিন্তু একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস একটা অত্যন্ত ভালো সময়, যেহেতু সিংহ রাশির সাপেক্ষে চতুর্থপতি মঙ্গল এই মুহূর্তে সিংহ রাশির একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে। তাই সিংহ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মার্চ মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে একটা মোটামুটি কিন্তু স্টেবল তাদের যাবে এবং কর্মজীবনের ক্ষেত্রে একটা ভালো সময়। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে যেহেতু এই মুহূর্তে মঘা নক্ষত্রের সাপেক্ষে শনি অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং শনি এই মুহূর্তে সিংহ রাশি সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে অবস্থান করছে এবং শনির দৃষ্টিও থাকছে সিংহ রাশির ওপরে। সেই কারণে যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে। কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। মঘা নক্ষত্রের মতোই কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা সচেতন থাকতে হবে। এই সময়টা কিন্তু চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই মূলত এই সময়টা বা এই মার্চ মাসটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। পূর্ব ফাল্গুনীর পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে সিংহ রাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে একটা ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই
মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।